আচ্ছা 10 তোমাদের দ্বিসংকর জননটা আমি আরেকবার হাতে করে দেখাচ্ছি। বুঝতে পারলে কিনা আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা কিছু বললে না, সেজন্য আরেকবার দেখাই, এটা শিখতে হবে। তো আজকে অন্যরকম দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে দ্বিসংকর জনন করে দেখাচ্ছি। এক মটর গাছের শঙ্করায়ন, একটা নিলাম গোলাকার বীজযুক্ত বেগুনি ফুল, আরেকটা নিলাম কুঞ্চিত বীজ আর সাদা ফুল। তো এবারে তাহলে গোলাকার বীজের আমি গ্যামেট নিলাম ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, ভায়োলেটের জন্য ভি, রাউন্ডের জন্য আর ক্যাপিটাল ভি আর এখানে তাহলে স্মল এ হয়ে যাবে। কুঞ্চিতর জন্য স্মল আর আর সাদা ফুল স্মল ভি। তো এরপরে তাহলে এর থেকে গ্যামেট কি হবে না ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, আর এর থেকে গ্যামেট হবে কুঞ্চিতর জন্য স্মল ভি। এই দুটো গ্যামেটের, এই গাছগুলো যখন বড় হলো এরা গ্যামেট উৎপাদন করলো, এই গ্যামেটগুলো এদের আবার মিলন ঘটানো হলো, এটা ইতর পরাগযোগ ঘটানো হলো। দেখা গেল প্রথম অপত্য জনু F1 জনুতে সব ফুল সংকর হয়েছে, অর্থাৎ সবাই গোলাকার, সব বীজগুলো গোলাকার হয়েছে, ফুলগুলো বেগুনি হয়েছে, কেননা এগুলো প্রকট বৈশিষ্ট্য নিয়ে করা হয়েছিল। এই বৈশিষ্ট্যটা প্রকট আর এই বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন। তো এরপরে কি হলো, কি করলেন তিনি না F1-এর যে উদ্ভিদগুলো তৈরি হলো সেই রকম যে কোনো দুটো উদ্ভিদের মধ্যে আবার শঙ্করায়ন ঘটালেন। তাহলে এই উদ্ভিদগুলো বড় হলো, বড় হলে পরিণত হলে এরাও গ্যামেট উৎপাদন করবে। এইখানে জানার যে এরা কি কি গ্যামেট তৈরি করবে না, এরা 4 রকমের গ্যামেট তৈরি করবে। কি কি না, এদের গ্যামেট হলো, একটা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, আরেকটা গ্যামেট কি হবে, আরেকটা ক্যাপিটাল নাও ক্যাপিটাল আর, আরেকটা স্মল ভি। আরেকটা গ্যামেট কি হবে না, এটা ক্যাপিটাল, এই একটা স্মল নাও স্মল আর ক্যাপিটাল ভি, আরেকটা স্মল আর স্মল ভি। এই 4 রকম। এখানেও ঠিক তাই, ক্যাপিটাল আর এইদিকে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ভি, স্মল আর স্মল ভি। এই 4 রকমের গ্যামেট। তো একদিকে তোমার ফিমেল গ্যামেট, আরেকদিকে মেল গ্যামেট বসিয়ে দিতে হবে। এরপরে চেকার বোর্ডে প্লেস করে দেওয়া, এই যে চেকার বোর্ডে এবার এই গ্যামেটগুলো মেল আর, এটা হচ্ছে এদিকে ফিমেল দিয়ে দাও, এদিকে মেল দিয়ে দাও, প্লেস করে দেওয়া। তাহলে কি হবে না, আমি প্লেস করে দিচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, ক্যাপিটাল আর স্মল ভি, আর স্মল আর ক্যাপিটাল ভি, স্মল আর স্মল ভি। এদিকেও তাই ঠিক একইভাবে প্লেস করে দিচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, আর কি ক্যাপিটাল আর স্মল ভি, আর কি স্মল আর ক্যাপিটাল ভি, স্মল আর স্মল ভি। তাহলে এবারে যেটা আমি হাতে কলমে করে দেখাচ্ছি, গুণ করে করে করতে হবে, সেটা কি না গুণ করে দাও এইটা আর এইটা, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, স্মল ভি, এটা তাহলে কি হবে না, এটার সাথে এটা হলে, এই যে আমি বড় করে ধরছি, এটার সাথে এটা হলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ভি। পরেরটা কি হবে না এটা আর এটা, তাহলে ক্যাপিটাল আর, পুরোটা ধরি ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, স্মল ভি। তো এইভাবে পরপর গুণ করতে হবে। তাহলে এই গুণটা আমি করে করেই লিখছি। দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, স্মল ভি, ক্যাপিটাল আর স্মল ভি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, স্মল ভি, ক্যাপিটাল আর স্মল ভি। আবার এটা চেপে দিই, আবার হবে এই নেক্সট, এটা কি না গুণ করলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি, ক্যাপিটাল আর স্মল আর
আর ক্যাপিটাল ভি, স্মল আর, ক্যাপিটাল ভি, স্মল আর, ক্যাপিটাল ভি, স্মল ভি। আর লাস্ট লাইনটা কি, ক্যাপিটাল আর, এটা স্মল আর, ক্যাপিটাল ভি, স্মল ভি। আর কি হবে না, স্মল আর, এটা স্মল আর, আর ক্যাপিটাল ভি, স্মল ভি। আর স্মল আর, ক্যাপিটাল ভি, স্মল ভি, আর স্মল ভি। তাহলে এই গেল। এবারে আমরা এখানে কি লিখব, সবার ফেনোটাইপগুলো লিখতে থাকবো। আমি একটু এইদিকে ক্যামেরাটা ধরি, সুবিধা হবে। ফেনোটাইপগুলো তাহলে লিখছি, দেখো। এই যে আরের জন্য আমি কি নিয়েছিলাম, গোলাকার আর বেগুনি। আর কি, গোলাকার, বেগুনি, যেখানেই ক্যাপিটাল থাকবে তার বৈশিষ্ট্যটা হবে গোলাকার আর ক্যাপিটাল ভি, বেগুনি, গোলাকার, বেগুনি। আর কি, এখানেও তাই, গোলাকার, বেগুনি, গোলাকার আর কুঞ্চিত স্মল ভি, গোলাকার, বেগুনি। এটা কি, গোলাকার আর সাদা, হ্যাঁ, স্মল ভি এর জন্য। এটা স্মল ভি নিয়েছি আমি, স্মল ভি নিয়েছি, সাদা, এটা সাদা হবে, সাদা। আচ্ছা, গোলাকার, সাদা। এখানে দেখো, গোলাকার আর ক্যাপিটাল ভি মানে বেগুনি, গোলাকার, বেগুনি। আর স্মলের জন্য নিয়েছি কুঞ্চিত, আর ক্যাপিটাল ভি মানে বেগুনি, কুঞ্চিত, বেগুনি। আচ্ছা, লাস্ট লাইনটা আমি করে নিয়েছি, দেখো। এই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ভি, স্মল ভি, ক্যাপিটাল আর, স্মল ভি, স্মল আর, ক্যাপিটাল ভি, স্মল ভি, স্মল আর, স্মল ভি। এবারে আমি সবার ফেনোটাইপগুলো লিখব। যেখানেই ক্যাপিটাল থাকবে সেখানে সেই প্রকট বৈশিষ্ট্য, ক্যাপিটাল নেওয়া হয়েছে তার সেই প্রকট বৈশিষ্ট্য বেরোবে। যেখানে কোনো ক্যাপিটাল থাকবে না, স্মল লেটার, তা অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। কিন্তু একটাও যদি ক্যাপিটাল থাকে তাহলে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। তাহলে দেখো সবই ক্যাপিটাল, সুতরাং গোলাপি, বেগুনি, ক্যাপিটাল আছে, গোলাপি, বেগুনি, সবই গোলাপি, বেগুনি, গোলাপি, বেগুনি, গোলাপি, বেগুনি, একটা ক্যাপিটাল আছে, বেগুনি, গোলাপি। এই দেখো স্মল ভি, সাদা। আর কি না, আবার গোলাপি, বেগুনি, আবার স্মল ভিবি আছে, ক্যাপিটাল আর এর জন্য গোলাকার, আর স্মল ভিবির জন্য সাদা। গোলাকার, বেগুনি, গোলাকার, বেগুনি। এইবারে স্মল আর এলো, তার জন্য কুঞ্চিত, এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটলো। আর এই বেগুনি, স্মল আর কুঞ্চিত, ক্যাপিটাল ভি আছে, বেগুনি, গোলাকার, বেগুনি, এই ক্যাপিটাল আর, স্মল আর, তার জন্য গোলাকার, স্মল ভিবির জন্য সাদা। আর স্মল আর কুঞ্চিত, বেগুনি, কুঞ্চিত, সাদা। তাহলে মেন্ডেল এই যে দুজোড়া বৈশিষ্ট্য নিয়েছিল, গোলাকার বীজ, বেগুনি ফুল, কুঞ্চিত বীজ, সাদা ফুল। দেখো এখানে নতুন এই বৈশিষ্ট্য ছাড়াও নতুন বৈশিষ্ট্যে প্রকাশ ঘটলো, গোলাকার সাদা কোথাও ছিল না, আর কি কুঞ্চিত বেগুনি তাও ছিল না। এই দুটো নতুন বৈশিষ্ট্য, এবং এরা শুধুমাত্র এরা যে পৃথকীকরণভাবে গ্যামেটগুলো প্রথম জেনারেশানে এরা মিশ্রিত হয়নি, পৃথক ছিল, যার ফলে এই যে সেকেন্ড জেনারেশান, এটা F2 জেনারেশানে গ্যামেটগুলো শুধুমাত্র পৃথকই হয়নি, উপরন্তু প্রত্যেকটি গ্যামেটের যা যা বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল, সমস্ত বৈশিষ্ট্যগুলো সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়েছে, যার ফলে এই যে গোলাকার আর এই যে গোলাকার সাদা এবং কুঞ্চিত বেগুনি, এই দুটো নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদের সৃষ্টি হয়েছে। এই গেল
এটা এইভাবে গুণ করে করে করবে। এরপরে যেটা শিখতে হবে, তাহলে দুটো জিনিস শিখলে, যেটা তোমরা ভুল করো এই গ্যামেট গঠন, একটা প্রথমে দুটোর ক্যাপিটাল নিয়ে নেবে, তারপরে একটা ক্যাপিটাল একটা স্মল, আবার একটা স্মলের সাথে একটা ক্যাপিটাল, একটা স্মলের সাথে একটা স্মল, এইভাবে 4 রকমের গ্যামেটটা বার করা আগে শিখবে, তাহলেই এটার মধ্যে আর কিচ্ছু ঝামেলা নেই। এরপরে আসছি ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত নির্ণয় করা। তো শুধু তো এটা করলে হবে না, এর দ্বিসংকর জননে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাতটা কি হয় সেটা করতে হবে। তাহলে কটা আমরা দেখব যে কি কি বৈশিষ্ট্য হলো ফেনোটাইপ, না গোলাকার বীজ আর বেগুনি ফুল একটা বৈশিষ্ট্য, গোলাকার বীজ সাদা ফুল একটা বৈশিষ্ট্য, কুঞ্চিত বীজ বেগুনি ফুল একটা বৈশিষ্ট্য, কুঞ্চিত বীজ সাদা ফুল একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের এসেছে। তাহলে ফেনোটাইপ কি হবে, গোলাকার বীজ আর বেগুনি ফুল কটা এসছে, না আমি গুনি, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আর এই 9টা। এই দেখো, তাহলে অনুপাত এখানে লিখবো কি 9। আচ্ছা, গোলাকার বীজ সাদা ফুল এই বৈশিষ্ট্যটা কটা এসছে, না গোলাকার বীজ সাদা ফুল 1টা, গোলাকার বীজ সাদা ফুল 2টো, গোলাকার বীজ সাদা ফুল 3টে, তাহলে 3টে। এর পরের বৈশিষ্ট্য কুঞ্চিত বীজ বেগুনি ফুল কটা আমরা দেখব, না এইখানে দেখো 1টা 2টো আর এই নিচের লাইনে 3টে। আর কুঞ্চিত বীজ সাদা ফুল 1টাই 1। তাহলে ফেনোটাইপের অনুপাত কি লিখব, 9:3:3:1। এরপরে জেনোটাইপ আমাদের এটা দেখে দেখে কষে করতে হবে। তাহলে জেনোটাইপের বৈশিষ্ট্য কি করব, হ্যাঁ আমি তলায় বইটা একটু রাখলে সুবিধা হবে। জেনোটাইপের বৈশিষ্ট্য, এই এতগুলো ফেনোটাইপের জেনোটাইপ ক রকমের আমরা দেখব, না আমরা এখানটা ঘাটলে দেখতে পাবো যে সবার জেনোটাইপ এক নয়। এখানে এই গোলাকার বীজ বেগুনি ফুল এর 4 রকমের জেনোটাইপ জিন আমরা দেখতে পাবো। প্রথম জিনটা আমরা দেখব ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি কটা আছে, 1টা। আর এতগুলো 16টা উদ্ভিদের মধ্যে ওই জিন একটাই। তাহলে অনুপাত কি হবে, অনুপাত কি লিখব, হ্যাঁ ওই জিনটা লিখলাম, এইটা ওর অনুপাত লিখব 1। এরপরে পরের জেনোটাইপ আমাদের লিখতে হবে, কি কি হবে, না জেনোটাইপটা লিখি আগে, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ভি স্মল ভি কটা আছে, না এই দেখো এখানে 1টা আছে আর এখানে 1টা, আর কোথাও নেই, এই 2টো, তাহলে 2। এর পরের জিন কি হবে, না আমাদের জেনোটাইপটা আগে থেকেই অঙ্ক কষে নিলে সবচেয়ে ভালো হয়, পরের জিন অত খোঁজা যাবে না। তাহলে পরের জিন আমি ধরবো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ভি। এখানে একটা মেশানো জিন, এখানে একখানা মেশানো জিন, এটা কটা আছে, না হ্যাঁ এই একটা আছে আর একটা আছে, এটা একটা, আর এই যে এখানে এই যে এই একটা আর এই একটা ক্যাপিটাল ভিভি দিয়ে এই যে এই একটা আছে আর এই একটা, এই হলো 2টো। আর সব রকম মেশানো জিন ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি স্মল ভি, এই যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি স্মল ভি, এটা কটা, না দেখবে এই 1 2 3 4 এই কোনাকুনি চেকার বোর্ডে এই যে দেখো মেশানো জিন, এরপরে এরপরে এইটা এই কর্নার যদি মিলে যায় জানবে চেকার বোর্ড ঠিক আছে, এটা হয় 4টে। তাহলে 4 দেখো 4 2 6 2 8 দেখেন 9, এই যে আমার এই হলো 9টা। এরপরে আসছি গোলাকার বীজ সাদা ফুল 3টে। এই 3টে কি হয়েছে, না গোলাকার বীজ সাদা ফুলের জেনোটাইপ আমরা চলে আসি, এইখানে ক্যাপিটাল আর স্মল ভি, এই যে এটা কটা আছে, না এই যে এখানে জেনোটাইপটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ভি এই স্মল ভি এই জেনোটাইপ এটা আছে
একটা, তাহলে 1। আর আরেকটার জন্য টাইপ কি না ক্যাপিটাল আর স্মল ভি। এটা কটা আছে? এটা এই জেনোটাইপটা কটা আছে না এইখানে একটা আছে আর একটা আছে এই যে হ্যাঁ এইটা এইখানে একটা, এই নিয়ে মোট দুটো। তাহলে তিনটের ভাগ হলো 1:2। এই যে তিনটের ভাগ লিখলাম 1:2। এরপরে কুঞ্চিত বীজ এর আছে কি কটা? এর ফেনোটাইপ তিনটে, এর জেনোটাইপ আমি দেখি কটা আছে না জেনোটাইপ আছে দেখো কুঞ্চিত বীজে এই যে স্মল আর ক্যাপিটাল ভি। স্মল আর আমি লিখি তাহলে স্মল আর ক্যাপিটাল ভি এটা আছে একটা। আর আছে আর একটা আর পাবো এই যে এখানে দেখো এখানে চেকার বোর্ডে স্মল আর ক্যাপিটাল ভি এই একটা আর এই একটা। তাহলে স্মল আর ক্যাপিটাল ভি এটা আছে দুটো। তিনটের ভাগ হয়ে গেল 1:2 জেনোটাইপ। আর এইটা একটাই জেনোটাইপ থাকে সবশেষ কুঞ্চিত সাদা, তাহলে তার জেনোটাইপ স্মল আর স্মল ভি এটা আছে কটা? এই যে এটা একটাই থাকে, এটা একটা পিওর বৈশিষ্ট্য নিয়ে আমরা পরীক্ষা করেছিলাম এই বৈশিষ্ট্যটা, সেটা এইখানে আছে, এটা একটা এক। তাহলে ফেনোটাইপের অনুপাত কি হলো না 9:3:3:1। জেনোটাইপের অনুপাত কি হলো না 1:2:2:4:1:1:2:1:2:1। এটা হলো জেনোটাইপ। এই তাহলে ফেনোটাইপ আর জেনোটাইপ নির্ণয় শিখতে হবে। তো ঠিক আছে, এটা আবার দেখো, আমি আরেকটা একটু পরেই করতে দেব তোমাদের।